বাচ্চারা, আজ তোমাদের একটি গল্প শোনাবো। যে গল্পটা শোনাবো গল্পটা মা ও ছেলের মধ্যে গল্প হচ্ছে। মা বলছে, আজ তোমাদের একটা দারুণ গল্প শোনাই, গল্পটা তোদের ভালো লাগে কিনা আমায় বলবি? তখন ছেলেরা বলছে, ছেলে মেয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, তুমি বলো, আমি শুনবো। তা তোমরা কি শুনতে চাও তোমরা গল্পটি? যদি তোমাদের এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো বা কমেন্ট করো, যাতে তোমাদের এই গল্পটি ভালো লেগেছে কি না আমি বুঝতে পারি। ঠিক আছে, চলো। আর কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, কেমন? তো চলো শুরু করা যাক। এক ছিল মোটা কেঁদো বাঘ, লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। এক ছিল মোটা কেঁদো বাঘ, গায়ে তার কালো কালো দাগ। বেহারাকে খেতে ঘরে ঢুকে আয়নাটা পড়েছে তার সম্মুখে। এক ছুটে পালালো বেহারা, বাঘ দেখে আপন চেহারা। গাঁ গাঁ করে ডেকে ওঠে রাগে, দেহ কেন ভরা কালো দাগে? ঢেঁকি সালে পুটু ধান ভানে, বাঘ এসে দাঁড়ালো সেখানে। ফুলিয়ে ভীষণ দুই গোঁফ বলে, চাই গ্লিসারিন সোপ। পুঁটি বলে, ও কথাটা কি যে, জন্মেও জানি না তা নিজে। ইংরেজি টিংরেজি কিছু শিখিনি তো, যাতে যে আমি নিচু। বলে বাঘ, এই কথা বলো না ঝুটো, নেই কি আমার চোখ দুটো? গায়ে কিসের দাগ হলো লোপ, না মাখিলে গ্লিসারিন সোপ? পুটু বলে, আমি কালো কৃষ্টি, কখনো মাখিনি ও জিনিসটি। কথা শুনে পায় মোর হাসি, নই মেম সাহেবের মাসি। বাঘ বলে, নেই তোর লজ্জা, খাবো তোর হাড় মাস মজ্জা। পুটু বলে, ছি ছি, ওরে বাপ, মুখেও আনিলে হবে পাপ। জানো না নাকি আমি অস্পৃশ্য, মহাত্মা গান্ধীর শিষ্য। আমার মাংস যদি খাও জাত যাবে, জানো কি তাও? পায়ে ধরি, করিও না রাগ, এই ছুঁস নে বলে বাঘ। আরে ছি ছি, আরে রাম রাম, বাঘ না পাড়ায় রটে যাবে বদনাম। ঘরে মেয়ে ঠাসা, ঘুচে যাবে বিবাহের আশা। দেবী বাঘা চণ্ডীর কোপে, কাজ নেই বাপু গ্লিসারিন সোপে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও, কেমন? আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি এই গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অন্য কাউকে শেয়ার করে